যা হয় হোক, এবার আমি অনিকে জানাবো, ওকে বলবো আমি ওকে কতটা ভালোবাসি। এরপরেও বাধ্য হয়ে যদি কোনোদিন আমাকে ওকে ছেড়ে যেতে হয়, তাহলে ও অন্তত এটা তো বুঝবে যে আমি ওকে কোনোদিনও ঠকাইনি, ওর সাথে অভিনয় করিনি, কখনো ভালোবেসেছিলাম ওকে, খুব ভালোবেসেছিলাম, যাতে ও এটা বুঝতে পারে যে আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে জীবনের সব থেকে টাফ ডিসিশনটা নিয়েছি। তার জন্য ওকে জানানোটা দরকার, ওকে বলা দরকার যে মেঘলা শুধু ওর, শুধু ওর। খোঁজাখুঁজির সময় কাগজটা মনে হয় কোথা থেকে পড়ে গেছে, কোনো দরকারি কিছু হতে পারে, রেখে দিই। কিন্তু কিসের কাগজ এটা? আজ আমি অনেকে আমার মনের কথা বলবো। আই লাভ ইউ অনি, আই লাভ ইউ। না, আজ আমার আর অনির মাঝখানে আমি কাউকে আসতে দেব না ঋষি। তোমার এই নোংরা খেলায় আমি আমার অনিকে হারাতে পারবো না, কিছুতেই পারবো না। এই বুদ্ধু, আজ তোমার সঙ্গে একটা সিক্রেট শেয়ার করতে এলাম। সিক্রেটটা হলো I love you. I love you, Ani. I love you. খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি তোমাকে। I love you, I love you, I love you, I really love you. আমার খুব ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে জানো? তোমার সঙ্গে এক ছুটে রাস্তায় বেরিয়ে যাই। এখন তো পুরো রাস্তা ফাঁকা, সেই রাস্তাটা শুধু তোমার আর আমার। সেই রাস্তা ধরে খালি পায়ে দুজন হাত ধরে অনেক দূরে ছুটে চলে যাব। রাস্তার পাশের গাছগুলো, খোলা আকাশ, রংছটা দেওয়াল, সবাইকে চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে আজ ভালোবাসি আমি আমার অনিকে, আমি ভালোবাসি আমার অনিকে। কি হয়েছে অনি? জানো অগ্নি, আমি এই ভয়টা কেন জানি কাটিয়ে উঠতে পারছি না। তুমি কি ভেবেছিলে? আমাকে হারিয়ে ফেলেছো? অগ্নি, প্লিজ তুমি এসব কথা বলো না। এইসব কথা শুনলেই না আমার 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 হাত পা গুলো যেন কিরকম একটা শিউরে ওঠে। আয়ুষী, এখন শুধু আমার কথা ভাবলে চলবে? আমাদের জুনিয়রের কথা তো ভাবতে হবে। এত ভয় পাচ্ছ কেন? ভয়? ভয় তো শুধু আমি আমার ভাগ্যকে পাই অগ্নি। আবার সেই এক কথা। আচ্ছা অগ্নি, আমি কি করে ভুলে যাই বলো তো? বিয়ের সময় আমি আমার বাবাকে হারিয়েছি, আর বিয়ের পরের দিন থেকে আমার আর তোমার জীবনে একের পর এক ঘটনা ঘটেই চলেছে, ঘটেই চলেছে।
আমার কি মনে হয় জানো তো, এই এই সব কিছুর জন্য বোধহয় আমিই দায়ী। আমি এত অপয়া, তাই জন্যই বোধহয় আয়ুষী, এসব। একজন শিক্ষিত লেখাপড়া জানা মেয়ে এরকম আজে বাজে কথা বলে? তুমি তোমার বোনকে দেখো না, কোনোদিন ভাগ্যের উপর ভরসা করেও থেকেছে? মেঘলা, মেঘলাই তো আমার বল, ভরসা, সবকিছু। আজ মেঘলার জন্য আমি আবার তোমাকে ফিরে পেলাম অগ্নি। আমি জানি, আমি নিজের চোখে দেখেছি যে আমাকে জামিন করানোর জন্য ও কত কষ্ট করেছে। অ্যাডভোকেটের কাছে দৌড়াদৌড়ি করার থেকে শুরু করে সব দিক ও একা সামলেছে। সত্যি, ছোট বোন হয়ে দিদির জন্য ও যা করলো সেটা আমি কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও না। ভোলা তো দূরের কথা, উল্টে আমাদেরই মনে রাখতে হবে যে ও যদি কোনো বিপদে পড়ে তাহলে যেন আমরা সবসময় ওর পাশে থাকি। বিপদ? মেঘলার বিপদ মানে? ওর আবার কি বিপদ হবে অগ্নি? এই না না, আমি সেরকম কিছু ভেবে বলিনি, সিরিয়াসলি বলছি, তুমি বিশ্বাস করো। তাহলে তুমি বিপদ কথাটা উচ্চারণ করলে কেন? তুমি নিশ্চয়ই কিছু জানো না। আচ্ছা আয়ুষী, অগ্নি, মেঘলা তোমাকে কিছু বলেছে? এই আয়ুষী, ব্যাপারে? রাত অনেক হয়েছে, এত রাত পর্যন্ত তুমি যদি জেগে থাকো তাহলে কিন্তু মা খুব বকবে। শুয়ে পড়ো। কিন্তু অগ্নি, মেঘলা আমাকে সেরকম কিছু বলেনি, আমি জাস্ট এমনি তোমাকে। এবার শুয়ে পড়ো। সব, কাল তোমার সারাদিন খুব ধকল যাবে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আস্তে আস্তে। মেঘলার ঋণ হয়তো সত্যি আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু সবসময় আমার কেমন যেন মনে হচ্ছে আমাকে বাঁচাতে গিয়ে মেঘলা নিজেকে বড় একটা বিপদের মধ্যে জড়িয়ে ফেলছে না তো? মেঘলা ভালো আছে তো? মানে কি হয়েছে তোমার? মানে তুমি শুনতে পেলে না আমি তোমায় কি বললাম? তুমি তো এটাই শুনতে চেয়েছিলে, বলো। অনি, মেঘলা তোমাকে ভালোবাসে, ও সত্যিই তোমাকে ভালোবাসে। অনি তাকাও না আমার দিকে, অনি প্লিজ একবার অনি প্লিজ একবার। কি কি হয়েছে তোমার? অনি প্লিজ বলো না কি হয়েছে? তুমি শুনতে পাচ্ছ না আমি তোমাকে ভালোবাসি অনি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। অনি তুমি শুনতে পাচ্ছ? ও, তুমি আমার বোকা বানাতে চাইছো না? আমাকে সারপ্রাইজ দিতে চাইছো তুমি? ওকে ওকে, ঠিক আছে, আমি বোকা হয়েছি, আই এম সারপ্রাইজড। খুশি? এবার তো তাকাও। অনেক কেন তাকাচ্ছ না? কি হয়েছে তোমার? তুমি ঘুমিয়েছো? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি যদি তোমার পাশে থাকতাম তাহলে তোমার মাথায় হাত বুলিয়ে দিতাম, দেখতে তুমি ঠিক ঘুমিয়ে পড়তে। এটা নিয়ে ধর। কি এটা? তুই হাঁ করে তাকিয়ে আছিস, কি এটা? না। এটা বলছি, এটার মধ্যে আসতে, এটার মধ্যে টাকা আছে, নার্সিং হোমের পাওনা গন্ডাগুলো তো মেটাতে হবে। আমি তো বেশ নিজের মতো করে সংসারটাকে সামলেছি, কোনোদিনও ভাবতে হয়নি এতগুলো লোকের সংসার চালাতে টাকাটা কোত্থেকে আসবে। আজ এই কটা দিনে আমি অনেক কিছু শিখে গেছি গো, বুঝেছি চুপচাপ কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে তুমি কত বড় দায়িত্ব পালন করে গেছো। আমি কি পারবো তোমার মতো করে সংসার, ব্যবসা সব আগলাতে? কে?
তাতে বাবার কি শরীর টরীর? কারোর কিচ্ছু হয়নি। শো দেখি, উঠবি না? শো। না ঠিক আছে, কিছু হয়নি কারোর জমি। আমি এমনি এলাম তোর কাছে। সারাটা দিন খালি ভেবে যাচ্ছিস অন্য কেমন থাকবে, অন্যের কিছু ভালো হবে। নিজের দিকে একবারও তাকিয়ে দেখেছিস? হ্যাঁ, সংসারের জোয়ারটা বড্ড ভারী জুই। যাকে কাঁধে নিতে হয় না, তাকে খুব তাড়াতাড়ি বুড়িয়ে যেতে হয়। আমার সন্দীপকে দেখ, ওর বয়সে কত ছেলে তো কাজকর্ম থেকে ফিরে পাড়ায় কত গপ্প করে, বাড়িতে বসে কত আনন্দ করে চামড়ি খায় সবার সঙ্গে। আর আমার ছেলেটা সে কত রাত অব্দি দোকান খোলা রাখতো, যদি দুটো বাড়তি বিক্রি হয়, যদি দুটো বাড়তি পয়সা আসে, এই আশায় কখনো নিজের দিকে তাকায়নি, শুধু সংসারের কথা ভেবে গেছে। দেখ দেখিনি আজ তার বদলে পুরা সংসার থেকে কি নিচ্ছে। সন্দীপ তো তোমারই ছেলে, মা। তুমিও তো কখনো নিজের কথা না ভেবে সবার জন্য। ওটা বোকামো, বোকামো জানিস তো, ওটা বোকামো। ওরকম যারা করে তারা মুখ্যু, তারা বোকা। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মাঝে মাঝে নিজের কথা ভাবতে হয়, একটু স্বার্থপর হতে হয়। যেমনি আমার ছেলে তেমনি আমি। সময় থাকতে থাকতে নিজের জন্য কিছু ভাবলুমই না। খুব ভুল করেছি, নিজের কথা ভাবতে হয়েছে, তাহলে এরকম পস্তাতে হবে। যাকে মা গো, তুই ঘুমা, আমি আছি তোর কাছে। আমি তোর মাথায় হাত বুলিয়ে দেব। হ্যাঁ, ঘুমা মা, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। শো, 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 শো দেখি। এই তো সে আমার, আমি মাথায় হাত বুলিয়ে দেবো মা, ঘুমিয়ে পড়। কি হলো, চমকে উঠলি যে? বিয়ে থা করতে হবে না নাকি? মা তুমি প্লিজ চুপ করো না, আমার এসব ভালো লাগছে না। একদিক থেকে ঠিক কথাই বলেছিস রে। এখন বাড়ির যা অবস্থা, কারোরই মন মেজাজ ভালো না। এই অশান্তিতে তোর বিয়ের কথাটা যে পারবো মন থেকে একদম সাই পাচ্ছি না। মা প্লিজ, তখন থেকে এক কথা কেন বলে যাচ্ছ বলো তো? বিয়ে বিয়ে বিয়ে, আচ্ছা বিয়ে ছাড়া কি মানুষ বাঁচে না? তুই এ কথা বলছিস? অগ্নি, অনি, বান্টি সকলে বিয়ে করে কত আনন্দে আছে। এই যে অগ্নির এত বড় একটা বিপদ গেল, আয়ুষী পাশে দাঁড়িয়ে ওকে কিরকম জোর জোগালো বলতো। আর মেঘলার কথা তো বাদই দে, ও সব দিকে খেয়াল আছে। ঋষির সাহায্য নিয়ে অগ্নির জামিনটা কেমন সুন্দর করালো বল। কি হলো, এইভাবে উঠে এলি যে? মা যা করার মিখি একা করেছে। মিখি দাদা সোনাকে বাড়িতে ফিরিয়ে এনেছে, এর মধ্যে বাইরে কোনো লোকের কোনো কন্ট্রিবিউশন নেই মা। ছি ছি, হও না, এইভাবে বলিস না। ঋষি আমাদের জন্য কত করেছে বলতো। ছেলেটা বড্ড পরোপকারী। ভাগ্যিস মেঘলার সঙ্গে জানাশোনা ছিল। দিদি কি বলেছে জানিস? বলেছে ও একদম আমাদের বাড়ির ছেলে হয়ে গেছে। ঋষি এখন যখন তখন আমাদের বাড়িতে আসতে পারে। ঋষি বা কেন এত আগ্রহ নিয়ে ঢুকেছে এই বাড়িতে? বড় কোনো ঝড় উঠবে, নিশ্চয়ই উঠবে, কিন্তু সেটা কি? এখন ঠিক কি চলছে ঋষির মাথায়? কি চায় ও?
মেঘলাকে নিয়ে একটাই টেনশন, ওর প্রেজেন্স অফ মাইন্ড এত ভালো যে এই মুহূর্তে যদি ও কোনো চালাকি করে তাতে অবাক হওয়ার কিছু নেই। ওকে কিছুতেই উইক ভাবা যাবে না, উল্টে ওর দিকে নজর রাখতে হবে। ব্যাস একবার মেঘলা অনিরুদ্ধকে দিয়ে ডিভোর্স পেপারটা সাইন করিয়ে নিক, তাহলেই কেল্লা ফতে। দ্য গেম উইল বি ওভার মেঘলা। অনি, অনি, তুমি দেখো এসব তুমি আমার জন্য একটা অভিনয় করতে পারবে অনি? অভিনয়? হ্যাঁ, বিয়ে করার অভিনয়। অনির ভবিষ্যতের সঙ্গে আমি আমার ভবিষ্যৎ কিছুতেই জোড়া লাগাতে পারবো না। হ্যাঁ, অনিকে বিয়ে করলেও আমার পক্ষে ওর সঙ্গে এক ছাদের তলায় থাকা জাস্ট ইম্পসিবল। হাত ছাড়ো। হু দ্য হেল আর ইউ? আমার হাত ধরার রাইট তোমায় কে দিয়েছে অনি? সব ফাঁকি, তাই তো? না মেঘলা, না, এর মধ্যে কোনো ফাঁকি নেই। সব ভাবতে গিয়ে দেখবি তুই একদিন নিজেকেই ফাঁকি দিয়ে ফেলেছিস, নিজেকেই ভুল বোঝাচ্ছিস তুই। আমি আর তোমায় কোথাও যেতে দেবো না, কোথাও না। I love you. I really love you. অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। আর কত মিস্টেক করবো আমি? কেন বারবার ভুল করে
আর কত মিস্টেকের দাম দিতে হবে আমার? আর কত?